নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংলিশ বিষয়ের 127 থেকে 129 নম্বর পৃষ্ঠায় যে প্রশ্ন বা দেওয়া আছে, এগুলো হচ্ছে আমরা আজকে সমাধান করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো এখানে দেখো, আমাদের হচ্ছে 9.3.2 এখানে যেটি দেওয়া আছে তোমাদের 127 নম্বর পেজে। যে read the text and discuss in groups phrase to find out the elements and writing অর্থাৎ techniques of an explanatory text. Then fill up the following grade. The first one is done of your. তো এটা পড়ার পরে তোমাদেরকে একটা এই যে এটা দেওয়া আছে, গ্রেডটা দেওয়া আছে, এটা আমাদেরকে ফিল আপ করতে হবে, পূরণ করতে হবে। তো এখানে যেটি বলা আছে যে টেক্সটটি পড়ো এবং ব্যাখ্যামূলক টেক্সট লেখার জন্য কি কি উপাদান কৌশলের প্রয়োজন হয় তা দলে বা জোড়ালে খুঁজে বের করো। তারপর নিচের সারণীটি পূরণ করো। এই যে সারণীটি দেওয়া আছে, এটা পূরণ করতে বলা হয়েছে। এবং প্রথম উদাহরণটি তোমাদের জন্য করে দেওয়া হলো। প্রথমটা কিন্তু করে দেওয়া আছে, যে প্রথম গড়েরটা। তো বাকি গড়েরটা আমাদেরকে পূরণ করতে হবে। তো এটা হচ্ছে তোমরা একটু ভালোভাবে পড়ে নিবা। যে এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে যে হুইচ ওয়াটার রিসার্টেড, অর্থাৎ কেন পানি পুনর্ব্যবহৃত হয়, তাই না? তো এখান থেকে তোমরা হচ্ছে বাংলা অর্থ সহ দেওয়া আছে, তোমরা হচ্ছে এখান থেকে একটু পড়ে নিতে পারো। ঠিক আছে, তো আমি আর বললাম না, তোমরা হচ্ছে স্ক্রিনশট দিয়ে এখান থেকে হচ্ছে পড়ে নিতে পারো। তো আমরা হচ্ছে ওই যে গ্যাপটা দেওয়া আছে, এই গ্যাপটা এটা হচ্ছে আমরা পূরণ করব। ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে এটা গ্যাপটা পূরণ করি। তো তোমরা হচ্ছে বাংলা অর্থ সহ আগের যে ওটা একটু পড়ে নিতে পারো, এখানে দেওয়া আছে। তো আমরা হচ্ছে এটা পূরণ করব। যে এলিমেন্টস অফ অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট, অর্থাৎ ব্যাখ্যামূলক পাঠের উপাদান, এবং এক্সাম্পল ইন দ্য টেক্সট, এবং পাঠ্যাংশের উদাহরণ। ঠিক আছে, তো এই দুটি হচ্ছে আমরা এখন ফিল আপ করবো বা হচ্ছে পূরণ করব। বাকি যে 4টা ঘর দেওয়া আছে, তো চলো চারটা আমরা এখন দেখি। তো প্রথমটা যেহেতু দেওয়া আছে, এটা আমি আর পড়লাম না। তো পরেরটি যেটি দেওয়া আছে, দ্য টেক্সট ইউজেস এ লিটল হুই অর হাউ। ঠিক আছে, এখানে পাঠটি হুই এবং হাউ নামের একটি শিরোনাম ব্যবহার করে। তো তোমরা হচ্ছে যে ইংলিশটুকু লিখবা, ঠিক আছে, বাংলা কিন্তু লিখবা না। তো শুধু লিখবা যে এই ঘরে যে দ্য টেক্সট, মানে যে এই ঘরে লিখবা, পরের ঘরে যে এটায় এই ঘরে কি লিখবা, যে দ্য টেক্সট ইউজেস এ লিটল হুই অর হাউ। আর এই পাশে কি লিখবা, এই ডান পাশে লিখবা যে হুই ইজ ওয়াটার রিসার্ট। ঠিক আছে, তো তারপরে লিখবা ফার্স্ট প্যারাগ্রাফ ইন্ট্রোডিউস দ্য টপিক। আর এই পাশে লিখবা কি, ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ সামস আপ দ্য হুইল টেক্সট। ঠিক আছে, তো তারপরে লিখবা যে টেম্পোরাল কানেকটিভস আর ইউজড। আর এখানে লিখবা যে ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি। ঠিক আছে, তো তারপর লিখবা যে ইনক্লুডেস এক্সাম্পলস, এটা লিখবা। আর এখানে লিখবা কি, হুইন দ্য ওয়াটার ড্রপলেটস ইনক্লুডস বিকাম টু হেভি, ফাইনালি দ্য ফিল অ্যান্ড দ্য গ্রাউন্ড ইন দ্য ফর্ম অফ রেইন অ্যান্ড স্নো। ঠিক আছে, তো যাই হোক, এইভাবে হচ্ছে এই শখগুলো পূরণ করে ফেলবা। তো তারপরে হচ্ছে আমরা 100 পৃষ্ঠায় চলে যাবো। তো এখানে যে বিষয়গুলো দেওয়া আছে, গ্রুপ তোমাদের হচ্ছে কিছু পড়তে বলা হয়েছে, তো এখানে একটু পড়ে নিবা। তো তারপর হচ্ছে আমরা 129 পৃষ্ঠায় আমাদেরকে যে গ্যাপগুলো পূরণ করতে বলা হয়েছে। ঠিক আছে, 9.4.1। ঠিক আছে, তো এখানে যেটি বলা আছে যে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড টার্ন ইনটু অ্যান এক্সপ্লেনারি টেক্সট অ্যাডাপ্টিং দ্য মিসিং এলিমেন্টস অফ অ্যান এক্সপ্লেনারি টেক্সট, অর্থাৎ নিচের টেক্সটটি পড়ো এবং একটি ব্যাখ্যামূলক টেক্সটের বাদ পড়া উপাদানগুলো, মানে মিসিং এলিমেন্টস যুক্ত করে উক্ত টেক্সটটি একটি ব্যাখ্যামূলক টেক্সট পরিণত করো। এই যে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু গ্যাপ দেওয়া আছে, এগুলো আমাদেরকে একটু পূরণ করতে বলা হয়েছে। তো চলো এখানে কি হবে তোমাদেরকে একটু দেখাই। ঠিক আছে, 9.4.1 যেটি আমাদের রয়েছে তোমাদেরকে একটু দেখাই। তো এই যে 9.4.1, তো এখানে যেটি দেওয়া আছে যে এখানে পাঠের শিরোনাম লেখো, তাই না? তো যে গ্যাপগুলো দেওয়া আছে, গ্যাপে কি হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। সিমিলার আনসার এই যে এখানে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এই আনসার দেখে তোমরা হচ্ছে লিখে ফেলো। এখানে হুবহু যে উপরে যে আনসারটুকু এখানে কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এখান থেকে তোমরা হচ্ছে ওই গ্যাপটা পূরণ করে ফেলো, স্ক্রিনশট দিয়ে নাও, অথবা হচ্ছে ভিডিও পজ করে তারপর হচ্ছে লিখে নিতে পারো এটুকু, যেখানে গ্যাপের দেওয়া আছে। তো এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।